এলএনজি নিয়ে পরিকল্পনা। পায়রায় ভাসমান টার্মিনাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে 3 কোম্পানি। চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ায় দেশে গ্যাস সংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে। আগামী 2 বছরে এই সংকট আরও বাড়বে বলে মনে করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এজন্য তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ বাড়াতে মাতারবাড়ির পাশাপাশি পটুয়াখালীর পায়রায় ভাসমান টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বা NWPGCL ও সামিট পাওয়ারকে পায়রাতে এলএনজি টার্মিনাল নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে পায়রায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় সেখানে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগ্রহ জানিয়ে আবেদন করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বা APSCL। পায়রায় এলএনজি টার্মিনাল নির্মাণে বিদ্যুৎ, জ্বালানি বিশেষ সরবরাহ আইনে টার্মিনাল নির্মাণে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো কার্যক্রম শুরু হয়নি। এলএনজি টার্মিনাল নির্মাণে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলেই খুব দ্রুত এ কাজ শুরু করা হবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। দেশে বর্তমানে 100 কোটি ঘনফুট সক্ষমতার 2টি এলএনজি ভিত্তিক টার্মিনাল রয়েছে। কক্সবাজারের মহেশখালীতে টার্মিনাল 2টি পরিচালনা করছে সামিট পাওয়ার ও যুক্তরাষ্ট্রের অ্যাক্সিলারেটেড এনার্জি। পায়রাতে ভাসমান টার্মিনাল 2টি নির্মাণ করা গেলে দেশে এলএনজি সরবরাহ ক্ষমতা বেড়ে দাঁড়াবে 200 কোটি ঘনফুটে। গ্যাস বিদ্যুতের মেগা প্রকল্পগুলোর অনেকগুলোই দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। পটুয়াখালী, খুলনা সহ আশেপাশের কয়েকটি জেলায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। কক্সবাজার থেকে পাইপলাইনের মাধ্যমে এসব বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করবে পেট্রোবাংলা। কিন্তু দূরত্ব বিবেচনায় এসব বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির যোগান নিশ্চিত করতে অনেকটাই চ্যালেঞ্জ মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। পায়রায় এলএনজি টার্মিনাল নির্মাণ করা গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সংকটের পাশাপাশি শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত হবে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় সবচেয়ে বড় কোম্পানি NWPGCL। বর্তমানে সংস্থাটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 3063 মেগাওয়াট। পায়রাতে সংস্থাটির 3টি 1200 মেগাওয়াট ক্ষমতার মোট 3600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্র আমদানিকৃত এলএনজি দিয়ে চালানো হবে। একই সঙ্গে সংস্থাটি খুলনা অঞ্চলে 800 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। চলতি বছর এই বিদ্যুৎ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। এটিও জাতীয় গ্রিড থেকে গ্যাস নিয়ে পরিচালনা করা হবে। ফলে এই অঞ্চলে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করা গেলে সংস্থাটির কাছ থেকে বড় ধরনের ব্যবসা পাবে পেট্রোবাংলা। NWPGCL এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, পায়রায় 3600 মেগাওয়াট সক্ষমতার এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা রয়েছে আমাদের। ভাসমান টার্মিনাল নির্মাণ করা হলে এসব বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি নিশ্চিত করা যাবে। কক্সবাজার থেকে গ্যাস নিয়ে এসে দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করা অনেক চ্যালেঞ্জ। সে বিবেচনায় পায়রায় এলএনজি টার্মিনাল নির্মাণ করা গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সংকট কেটে যাবে। অন্যদিকে এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য পেট্রোবাংলার কাছে প্রস্তাব দিয়েছিল সামিট পাওয়ার। দেশীয় গ্যাস সংকটের প্রেক্ষাপটে পায়রাতে 500 MSCFD সক্ষমতার এই প্রস্তাব দেওয়া হয় বলে জানানো হয়। তবে পেট্রোবাংলা পায়রাতে এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়ে এখনও কোনো দরপত্র আহ্বান করেনি। তবে নাম প্রকাশ না করা সত্ত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, পটুয়াখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য NWPGCL ও সামিট পাওয়ারকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ হাব হিসেবে পরিচিত পাওয়া পায়রা এলএনজি টার্মিনাল নির্মাণ করতে হলে সেটি বন্দর থেকে 1.5 শতাধিক কিলোমিটার দূরে নির্মাণ করা হবে। নাব্যতা সংকটে সাগরে ভাসমান টার্মিনাল নির্মাণ করা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত করা হবে। তারপর সেটি বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি খুলনা অঞ্চলে এই গ্যাস সরবরাহ করা হবে। পায়রায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় নতুন করে সেখানে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। পরিবেশ বিপর্যয়ের কথা বিবেচনায় সরকার যে 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার মধ্যে APSCL এর বিদ্যুৎ কেন্দ্রটিও রয়েছে। পায়রায় এলএনজি ভিত্তিক টার্মিনাল নির্মাণ সম্ভাবনা তৈরি হওয়ায় সেখানে 1320 মেগাওয়াট সক্ষমতার এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সংস্থাটি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, পায়রায় যে জায়গাটিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল সেখানে এখন এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রয়োজনীয় কাজ শুরু হবে। প্রকল্প এলাকায় বর্তমানে মাটি ভরাটের কাজ চলছে। তবে এলএনজি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এখনও কারোর সঙ্গে চুক্তি হয়নি। APSCL এর সূত্র জানা গেছে, পায়রায় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 2018 সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় অনুমোদন হয়। 2018 সালের জানুয়ারি থেকে শুরু করে 2019 সালের ডিসেম্বরে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। পরবর্তী সময়ে আরেক দফা মেয়াদ বাড়িয়ে 2021 সালের জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু চলতি বছরের জুনে সরকার 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করলে APSCL এর বিদ্যুৎ প্রকল্পটিও বাতিল হয়ে যায়।
বিদ্যুৎ কেন্দ্রের জন্য 925 একর ভূমি অধিগ্রহণ করে সংস্থাটি। ভূমিতে থাকা ভোক্তাভোগীদের পুনর্বাসন কার্যক্রম শুরু করে এপিএসসিএল। কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাতিল হলেও সেখানে মাটি ভরাটের কাজ করছে এপিএসসিএল। দেশে বর্তমান প্রাকৃতিক গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 300 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ সক্ষমতা 220 কোটি ঘনফুট। এর মধ্যে 70 কোটি ঘনফুট রয়েছে এলএনজি। গ্যাস সরবরাহ সংকটে বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়। ফলে আবাসিক ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়ে রিশনিং করতে হয় পেট্রোবাংলাকে।